আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি তো স্ক্রিন রেকর্ড করেন, তাহলে আপনার ভয়েস এত ক্লিয়ার শোনা যায় কেন? তাদের জন্য আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু ভয়েস রেকর্ড করে থাকি। এদিকে ভয়েস চালু করে আমি যখন স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু আমার ওইদিকে অন্যদিকে কিন্তু ভয়েস রেকর্ড হতেই থাকে। লেক্সেস অডিও দিয়ে কিন্তু এই ধরনের সুবিধা পাবেন না। জাস্ট এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোন অ্যাপসের মাধ্যমে ভয়েস রেকর্ড করে থাকি। তাহলে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি বকবক না করে ভিডিওর মূল কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট আমি প্লে স্টোরে প্রবেশ করে নিলাম। প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরেই দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন। জাস্ট এই সার্চ বার অপশনে লিখে দিবেন ডল বয় অন, যেটি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট এই ডল বয় অন লিখে সার্চ করে দিলেই এরকম লোগো আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই লোগোটা আপনারা ভালো দেখে নিন, দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর একদম সাইটে দেখতে পাচ্ছেন ওপেন বাটন। জাস্ট এই ওপেন বাটনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অডিও অপশন কিন্তু চলে এসেছে। জাস্ট এখান থেকে যদি আপনারা এই রেকর্ডের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই ভয়েসটা কিন্তু চালু হয়ে যাবে। এইখান থেকে আপনাদের থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। আমার কিন্তু সে ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে। জাস্ট এইখান থেকে যদি আমি আপনাদেরকে বেরিয়ে দেখাই, জাস্ট এখান থেকে যদি আপনারা মোবাইলে অন্য কাজ করেন তাহলেও কিন্তু আপনাদের এই মোবাইলের যে আপনি ভয়েস রেকর্ড করছেন সেগুলা ভয়েস কিন্তু আপনাদের রেকর্ড হবে। জাস্ট এইবার আমি আপনাদেরকে সেই ডল বয় অনের রেকর্ডের প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন সেই ভয়েসটি কিন্তু আমার 4 সেকেন্ডে যখন আমি বাদ দিয়েছিলাম তখন কিন্তু আমি মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে যে অন্য কাজ করার পরেও কিন্তু আমার এখানে ভয়েস রেকর্ড হচ্ছে। এভাবে আপনারা ভয়েস রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার পরেও কিন্তু আপনাদের এখানে ভয়েস রেকর্ড হতেই থাকবে। ভয়েসটি রেকর্ড করা হয়ে গেলে জাস্ট এখানে সেভ হয়ে যাবে। জাস্ট এটার পুরো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভয়েসটি আপনার মেমোরিতে অথবা ফোন মেমোরিতে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইকন। জাস্ট এই আইকনের পুরো আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট এই আইকনের পুরো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচেই দেখতে পাচ্ছেন সেভ অডিও। জাস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেভ অডিও। জাস্ট এটার পুরো আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই অডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। একদম নিচেই দেখতে পাচ্ছেন সেভ অপশন। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আপনাদের এই অডিও রেকর্ড কিন্তু আপনাদের ফোন মেমোরিতে চলে যাবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি মেমোরি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেমোরিতেও চলে যাবে।